রয়েছে মাটনের রেওয়াজির পিস। ও ও বিরিয়ানি হিসেবে সুপার খেতে। বেশ কিছু স্ক্যামের চক্করে দাদা পড়েছে। ওফ, শীতকালে এইখানে দাঁড়িয়ে থাকার যে কি মজা, সেটা একটা আলাদাই মজা। বাট যারা এখানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তাদের কাছে কিন্তু এটা একটা মানে পুজোর সমান বলতে পারো, বা যার কাছে যেই কাজটাই সে করে তার কাছে সেটাই একটা ভালোবাসার জায়গা। আমরা আজকে রয়েছি বি3 বিরিয়ানির কারখানাতে। আর এই বি3 বিরিয়ানির কারখানার যা গল্প শুনলাম আমার মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, ওইগুলো বাদ দাও। নতুন হাঁড়ি রেডি হচ্ছে এখানে, এর জন্য চিকেন টিকেন সব সাজানো রয়েছে এখানে। তো আমরা এখন বিরিয়ানির প্রসেসিং দেখবো কিভাবে তৈরি হচ্ছে। আর এই দাদা প্রথম থেকে রয়েছে বি3 বিরিয়ানিতে, বানিয়ে যাচ্ছে অক্লান্তভাবে বিরিয়ানি, অক্লান্ত পরিশ্রম করে বিরিয়ানি। আর সেই বিরিয়ানি কিন্তু আমরা প্রত্যেকদিন খাচ্ছি, এবং কিছু কিছু জায়গায় আমরা এটাও বলতে বাধ্য হচ্ছি দাদা বৌদির থেকে সেরা বিরিয়ানি এটাই। তো এখন যাচ্ছে দুধ। এটা কি পুরো চিকেন হচ্ছে? হ্যাঁ, না মটনও যাবে, এটাতে মটনও যাবে। তো খাওয়া দাওয়া তো হবেই, তার আগে এই জিনিসটা দেখতে একটু বেশি মজা লাগে, যে বিরিয়ানি যে জিনিসটা তুমি খাচ্ছ সেই জিনিসটা কীভাবে তৈরি হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বেশি মজার বিষয় দেখবার জন্য। এটা কি আছে? এটা যাচ্ছে পেঁয়াজের রসটা পুরো। ঘি আমরা উপরে দিই না, ওটা দেখানোর জন্য লাগি, টেস্টের জন্য। এটাই হচ্ছে আসল কথা। আমি যে মানুষকে দেখাচ্ছি আমি এত উপরে ঘি দিয়ে দিলাম, মেন ফ্লেভার চিকেন আর মশলাটার টেস্টটা না পেলে আমার বিরিয়ানিটা কেমন লাগে? টেস্ট তো সেটা ভালো কোয়ালিটি আছে। সো এই হচ্ছে মাটনের পিসগুলো। এগুলো সাইজ কিরকম আছে? সব 160 গ্রাম। 160 গ্রাম 70। ওই পিসটা একবার দেখাও, ওই পিসটা। হ্যাঁ, আহা হা হা, রেওয়াজি পিস একেবারে দারুণ দারুণ। এই চলে গেল মাটন। এবার মাটনটাকে ভালো করে নাড়ানো হবে এখানে। চিকেন দিয়ে ব্যাপারটাকে পুরো ম্যারিনেট করে নিয়ে মাটনটা একটু হালকা সেদ্ধ করা আছে, তো ওই মাটনটাকে এবার এটার সঙ্গে মেশানো হবে। আলাদাই আলাদাই রয়েছে। আলুগুলিও যাবে এর মধ্যে, আলুগুলি সেদ্ধ করা রয়েছে। এই যাচ্ছে আলু, আলুগুলি লেয়ারিং হচ্ছে পরপর। আলুগুলি কিন্তু হালকা করে কুক হবে, দেন চালটা দেওয়া হবে। একটা হাঁড়িতে কত পিস আলু যাবে দাদা? 55টা। বাহ। সো এখানে যাচ্ছে বিরিয়ানির মশলা, নিজেদের হাতে বানানো, তাই তো দাদা? এটা মশলাটা পুরোটা নিজেদের হাতে বানানো, ব্যাপারটা সেই লাগছে। আর গন্ধটা শুকলাম আমি, জাস্ট অন্য লেভেলের একটা গন্ধ বিরিয়ানির মশলার। হচ্ছে বেরেস্তা, এই যাচ্ছে টক দই। আহা, ফুটোটা একটু ছোট হয়ে গেছে, না জমে গেছে। তো চোখের সামনে একটা সুন্দর বিরিয়ানি তৈরি হতে দেখছি, এটা যেমনটা ভালো লাগছে। আর এই জায়গা ব্যাপারটা দেখেও এখন ভালো লাগছে। আর এই বিরিয়ানির যে কালার, বি3 বিরিয়ানির কালার একটু ব্রাউনিশ হয়, তার কারণ হচ্ছে এই পুরো পেঁয়াজের এই রসটা গ্রেভিটা বানানোর জন্য পুরো রাইসটার কালারটাই চেঞ্জ হয়ে যায়। আর তার উপরে এরকম টক দই। আমি জানি না ওরা চর্বি দেয় কিনা বিরিয়ানিতে, তো সেটা দেখবো। বাট টেস্টফুল তো হয় বি3 বিরিয়ানি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা কি চাল হচ্ছে? না না, একেবারে দমদার একটা বিরিয়ানি রেডি হচ্ছে, এটুকু তো বলাই যেতে পারে। অসাধারণ। চলে যাচ্ছে চালটা, একেবারে গরম গরম চাল এখানে একদম সেদ্ধ করা, মানে হাফ কুক হয়ে গেছে রাইসটা। এটা কত 70% কুক হয়েছে নাকি 60%? আরে 60-70 এরকম মাপা হয় কি করে দাদা? চালটা ওই টিপলে বুঝতে পারো, তাই তো? বাহ, আরে বাহ। দেখবে दाने दाने में लिखा हुआ है खाने वाला का नाम। हाँ, ओहो दारुण। हाँ,
30 মিনিট থাকবে তোমার। तो हरियर में टाइम से लेके जा फोन नंबर Hi guys. সো আমরা এবার বিরিয়ানিটা খাবো, তার আগে দাদার সঙ্গে একটু কথা বলে নিই। কেমন আছো বলো? মানে জানি কেমন আছো, তুমি কেমন? আমি খুব ভালো আছি। আর বিরিয়ানির কোয়ালিটি নাকি আরো বেড়ে গেছে শুনলাম। হ্যাঁ, তুমি খাও, খেলে আর বুঝতে পারবে কেমন লাগছে না লাগছে, আগের থেকে টেস্ট দিয়েছে না কোনো। আর এখন প্রাইস কি রেখেছো? প্রাইস একই আছে, একই আছে। 130 টাকা চিকেন, 220 টাকা মটন, 70 টাকা তোমার চিকেন চাপ, আর স্পেশাল মটনটা 360, স্পেশাল চিকেন 210 সেম আছে। শুধু নিউ ইয়ারে হয়তো মটন বিরিয়ানির দামটা, স্পেশাল মটনটা এটা বাড়বে। খালি আরেকটা জিনিস, একটু বসে আর জায়গাটা যদি একটু বাড়ানো যায়। জায়গাটা সামনে তো বলেছিলাম হওয়ার কথা ছিল, যাই হোক আনফর্চুনেটলি কোনো কারণে ওটা একটু হচ্ছে না। আশা করছি, আমি চেষ্টা করছি, নিজেও চেষ্টা করছি, হ্যাঁ চেষ্টা করছি, দেখা যাক। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হলো 8017108706। আর দাদা এখন মানে বিরিয়ানির যা কোয়ালিটি দেখছে, আমরা তো নিজেরা দেখলাম, তোমাদেরও দেখালাম। পুরো ব্যাপারটা, প্রসেসটা একদম অসাধারণ। লোকেশনটা বলে এটা জাফরপুর মোড়, তাই তো? জাফরপুর মোড়, ইয়ামা শোরুমটা রয়েছে, ইয়ামা শোরুম, পাশে ডমিনোজ বাটা, তার ঠিক উল্টো দিকেই আমাদের বিচ বিরিয়ানি। একদম আগের মতো সেই রূপেই রয়েছে, বাট বিরিয়ানির কোয়ালিটি কিন্তু অনেকটা বেড়েছে। চলো খেয়ে দেখি সেটা। চিকেন চাপ, সো বিরিয়ানি প্লেটে হাজির। এই রয়েছে মাটনের পিস, মাটন বিরিয়ানিতে। আর এই রয়েছে চিকেন, এই রয়েছে চিকেন চাপ, আর তার সঙ্গে এই চিকেন বিরিয়ানি, চিকেনটা তুলে নিয়েছে এখানে। আর এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, সুতরাং অসুবিধা কিছু হওয়ার কথা নয় আশা করি। সো মাটনের পিসটা আমাদের ঠিক পছন্দ হয়নি প্রথমে, তো দাদা বললো মাটনের পিস শেষ হয়ে গেছে সেই কারণে। বাট এই জায়গাটা পুরোটাই একটা রেওয়াজির পিস, তো এটা মানে পুরো মানে কি বলবো আর, পুরো একটা চামড়ার পিস। এদিকে আয়, ক্লোজে আয়। এই রয়েছে মাটনের রেওয়াজির পিস। ওকে, চলো। আচ্ছা, বিথ্রি বিরিয়ানি অবশ্য শুধুই খাওয়া যায়, রাইসটা ফার্স্ট একটু ট্রাই করে দেখি। হালকা একটু ড্রাই, চালের স্বাদ, গোলাপ জল, কেওড়া জলের গন্ধ যেরকম থাকে প্রথমবার সেরকমই, খুব বেশি না, একদম আছে কিন্তু খুব বেশি না, যেটা ভালো লাগে। আর আলুটা দেখি, আলুটা একেবারে নরম, হা হা। এখানে চিকেনটা আছে, এই চিকেনের পিস, এই হচ্ছে চিকেন, আহা, চিকেনটা ভালো সফট আছে। চাটনিটা মিস করছি, চাটনিটা হলে ব্যাপারটা জমে যেত। তবে বিরিয়ানি হিসেবে সুপার খেতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চালটা একেবারে ঝুরঝুরে, আর আমি এতবার ইয়ে করার পরেও চালটা কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটা রয়েছে। এবার একটু মাটনটা নিয়ে খেয়ে দেখার পালা। এক আঙুলে মাটনটা ছেড়ে আসলো, সেরা। তো অনেকে বলে দাদা বৌদির থেকেও ভালো খেতে, আমি সেই তর্কে বিতর্কে যাচ্ছি না, এক একজনের কাছে এক একটা চয়েস, বাট আমার কাছে কিন্তু বিক্রি সেরা লেগেছে।
ব্যারাকপুরে এটা তো স্ট্রিট ফুড দেখতে লাগলেও এটা স্ট্রিট ফুড বলা যায় না, কারণ এখান মানে কাউকে যদি ওই দোকানটা বন্ধ করে জাস্ট বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে দাও, তো কাউকে যদি ওইভাবে বলা যায় যে এই বিরিয়ানিটা বলতো কোথাকার বিরিয়ানি, সে কোনো প্রিমিয়াম রেস্টুরেন্টের নামই নেবে। মাটনটা আমি একটু শুরু টেস্ট করবো, কারণ মাটনের ভেতরে যে ম্যারিনেশন মশলা ঢুকেছে, বিষয় হচ্ছে এরা চিকেন মটন একসাথেই বানায়, বাট চিকেনেও যেরকম ফ্লেভার ঢোকে মাটনেও সেরকম ফ্লেভার ঢোকে। তো রাইসটা খেলে বুঝতে পারবে যে ভালো কোয়ালিটির বিরিয়ানি খাচ্ছ। চিকেন চাপটা খেয়ে দেখি। চিকেন চাপটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। চিকেন চাপটা গরম করার ব্যাপার নেই, তাই গ্রেভিটা একটু খেয়ে দেখি। গরম মশলা, ভাজা মশলা একটা সেন্ট আছে। আর এই চিকেন চাপটা দেখা, এই চিকেন চাপটার যে ব্যাপারটা দেখলাম না, খুব বেশি গোলাপ জল, আতর এগুলো ইউজ করেনি, মানে যেটা চিকেন চাপে হয়ে থাকে বেসিক্যালি। একদম প্লেন সিম্পল কাজু বাদাম বাটা, চালমগজ এগুলো দিয়ে সুন্দর ম্যারিনেশন, দই রয়েছে, টক দই রয়েছে, এবং চিকেনের কোয়ালিটিও বেশ ভালো রয়েছে, বেশ ভালো। একটু গ্রেভিটা দিয়ে খাই। ওই বিরিয়ানিটা প্রথমে বলছিলাম না ড্রাই ড্রাই লাগছিল, প্রথম 2-1 বাইটেই লাগবে। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা চিকেন চাপের সঙ্গে খুব ভালো যাচ্ছে। চিকেন চাপটা গরম হলে আসলে এখন শীতকাল, কিছু করারও নেই, আর এখানে গরম করার সেট আপটাও নেই, এটা একটা ব্যাপার। আদারওয়াইজ বিরিয়ানি ভালো। তো আমরা একটা জিনিস যেটা বলতে চাইছি বেসিক্যালি, বেতুর বিরিয়ানি নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা শুনেছিলাম রেস্টুরেন্ট হবে, সেগুলো এই মুহূর্তে সম্ভব না, বেশ কিছু স্ক্যামের চক্করে দাদা পড়েছে। যাই হোক, সেটা ইউটিউবে এনে রাজনীতি করার মতো ইচ্ছা আমার নেই, ভিউজ খাওয়ার মতো ওরকমভাবে ইচ্ছা আমার নেই। বাট একটা কথা বলবো, ভালো মানুষের সঙ্গে সবসময় ভালোই হয়। বিশু বিরিয়ানি কোয়ালিটি সবসময় ভালো ছিল, এখন আরও হয়তো টেস্টটা ইমপ্রুভ করেছে একটু, বাট আমি বলবো বসার জায়গাটা যদি ঠিকঠাক হয়ে যায়, কারণ এই লিমিটেড পোর্শন 6 থেকে 7 জন ম্যাক্সিমাম খেতে পারবে। এই একটা লেভেলের দোকানে যদি 6 থেকে 7 জন বসে খেতে পারে, সেটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ এই বিরিয়ানির দোকানে মিনিমাম একসাথে 40 থেকে 50 জনের সিটিং ক্যাপাসিটি থাকা উচিত, বিরিয়ানির যা কোয়ালিটি। যাই হোক, আস্তে আস্তে হবে। আমরা লাস্ট একটা বাইট নিই, হেভেন বাইট। মাটন নেবো একটু। মাটনের পিসটা প্রথমে ভাবছিলাম যে কীরকম হবে, বাট মাটন কিন্তু আছে, ভরপুর মাটন রয়েছে। আলু নেবো, একটু চিকেন নেবো, এদিকে চিকেনটা নেবো, চাপ নেবো। লোভ লাগছে, কিছু করার নেই, বিফ বিরিয়ানিতে এসে খেতে হবে। খাওয়া দাওয়াটা শেষ করি।